আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিও শুরুতেই দোয়া করি ফিলিস্তিনি ভাই বোনদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করুক। তো আসলে অনেক দিন ধরে আমাদের দিনী ভাইদের মাঝে দেখা সাক্ষাৎ নাই, তো ভাবলাম যে আমরা আজকের দিনী ভাইরে দেখা করব। তো আমরা ইতিমধ্যেই 3 জন একত্র হয়েছি এবং পাশের গ্রামের আরেক দিনী ভাইয়ের সাথে দেখা করার জন্য আমরা সেদিকেই রওনা দিচ্ছি। আর দিনী ভাইদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই অন্যরকম। তো আমরা দিনী ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি এবং প্রকৃতি উপভোগ করতেছি। মাশাআল্লাহ, দৃশ্যগুলো কত সুন্দর, আশেপাশের পরিবেশ কত সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে জান্নাত সৃষ্টি করেছেন সেটা আরও কত কত সুন্দর। তো মাশাআল্লাহ, আমরা হাঁটতেছি, সামনের দিকে যাইতেছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের দিনী ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের দিনী ভাই আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। তো আমরাও তার দিকে অগ্রসর হচ্ছি এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছি। মাশাআল্লাহ, দৃশ্যগুলো কত সুন্দর। এরকম সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে হলে আপনাকে গ্রামে আসতে হবে। তো ইতিমধ্যে আমরা তার সামনে এসে গেছি এবং পরস্পরের মধ্যে সালাম বিনিময় হলো এবং সে অনেক অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে অনেক দিন পর এত সুন্দর একটা সাক্ষাৎ হলো। তো আমরা এখানে অনেকক্ষণ থাকলাম, গল্পগুজব করলাম, হাসি ঠাট্টা করলাম। তো আসলে দিনী ভাইদের সাথে মেলামেশা করা, তাদের সাথে সময় কাটানো, এটা যে কতটা আনন্দময় আর কতটা সুন্দর, এটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত দিনের জন্য কবুল করুক এবং দিনের পথে চলার তৌফিক দান করুক। তো আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি আমাদের আশেপাশের দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর, এই জন্য আপনাদেরকে বারবার দেখাচ্ছি। আমাদের এইদিকে এই জায়গাটায় মূলত ধান চাষ হয় এবং ধানের গাছগুলো যখন এরকম বড় বড় হয়, চারপাশে সবুজ শ্যামল হয়ে যায়, তখন দৃশ্যগুলো অসাধারণ লাগে। মাশাআল্লাহ। তো ইতিমধ্যে আমরা এখানে অনেক গল্পগুজব করলাম, দুষ্টুমি করলাম। তো ভাবলাম যে এখানে না থেকে একটু সামনের দিকে ঘুরে আসি। তো আমরা এখন সামনের দিকে যাইতেছি। তো আপনাদের যখন মন মানসিকতা ভালো থাকবে না বা ভালো লাগবে না, তখন আপনারাও দিনী ভাইরা দেখা করবেন, আশেপাশে ঘুরবেন, একটু প্রকৃতি উপভোগ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করবেন। তাহলে দেখবেন যে আপনার মনটা অনেক ফুরফুরে হয়ে যাবে, অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ, যেমনটা আমাদের লাগে। তো ইতিমধ্যেই আমরা আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে চলে আসছি। তো আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। এই ফাঁকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত এতটা গুরুত্বপূর্ণ। এই 5 ওয়াক্ত সালাত যদি কেউ না পড়ে, তাহলে তার বাকি যত আমল আছে একটিও কবুল হবে না। এবং কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সলাত। এবং মুসলিম ও কাফেরের মধ্যে পার্থক্যকারী ইবাদত হচ্ছে সলাত। যার সলাত আছে সে মুসলিম, যার সলাত নেই সে মুসলিম নয়। অতএব হে ভাই, আপনি বোঝার চেষ্টা করুন। তো আমরা হাঁটতে হাঁটতে এখন বাজারে চলে আসছি। আমরা এখন একটা দোকানের মধ্যে অবস্থান করতেছি। তো ভাবলাম যে এখানে যেহেতু আসছি, তো একটু কিছু খাওয়া দাওয়া করি। তো আমরা কিছু খাবার অর্ডার করলাম এবং তৃপ্তি সহকারে খেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা জিহ্বা দিয়েছেন, সেটা দিয়ে আমরা খাবারের স্বাদ উপভোগ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের এই জিহ্বা না দিতেন, তাহলে হয়তোবা আমরা এত সুন্দর খাবারের স্বাদ পেতাম না। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো ইতিমধ্যেই মাগরিবের আজান হচ্ছে। আল্লাহু আকবার। তো আমরা এখন সকলেই মসজিদের দিকে রওনা হচ্ছি ইনশাল্লাহ। সবাই মিলে সালাত আদায় করে আমরা যে যার মতো বাসায় চলে যাব ইনশাল্লাহ। তো ইতিমধ্যে আমাদের সালাত শেষ, আমরা সালাত পড়ে এখন সবাই মিলে আমাদের যে যার বাসায় চলে যাচ্ছি। তো আমরা সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।